এবারে অন্যরকম খেলা সার্ফিং এর খবর। জীবনের তাগিদে কত কিছুই না করতে হয়। এই যেমন কক্সবাজার সমুদ্র সৈকতে কেউ ঝিনুক কুড়িয়ে মালা গেঁথে বিক্রি করে পর্যটকদের কাছে, কেউ আবার পরিষ্কার করে সমুদ্র সৈকত। হাজারো দুঃখ কষ্টের মাঝে এরাই আবার সমুদ্রের উত্তাল ঢেউয়ে সার্ফিং করে মাতিয়ে রাখে পর্যটকদের। বাংলাদেশ সার্ফিং ক্লাবের উদ্যোগে নতুন পরিচয় তাদের, সার্ফার। কক্সবাজার থেকে ঘুরে এসে এসব সার্ফারদের কথাই জানাচ্ছেন সঞ্জিত আহমেদ, তার সাথে ক্যামেরায় ছিলেন লিটন খান। সমুদ্র যতটা উত্তাল হয়, জাফর, আমিন, নাসিমাদের আনন্দের মাত্রাও বেড়ে যায় ততটা, কেননা এরা যে সার্ফার। সার্ফিং এর সময় চ্যালেঞ্জটাও থাকে উত্তাল সমুদ্র থেকে সার্ফবোর্ডে পাড়ে পৌঁছানো। আমি চাই সার্ফিং আরো উন্নতি করার জন্য আমাকে আমার বসে টাকা দেয়, কতগুলি ক্লাবের চালুরা টাকা দেয় আমাকে, সপ্তাহে 20 টাকা করে, এগুলো নিয়ে আমি চলি। আমাদের তো কোনো স্পন্সর নাই সার্ফিং করার জন্য, তো আমরা সবসময় যেগুলো সার্ফিং করতে পারি না, এটা হলো আমাদের সমস্যা। 1779 সালে প্রশান্ত মহাসাগরের তাহিতি দ্বীপ থেকে শুরু সার্ফিং এর প্রচলন। ধারণাটা আসে আরো আগে সমুদ্রে ভেসে বেড়ানো ডলফিনের কাছ থেকে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে সার্ফবোর্ড দিয়ে ভেসে বেড়ানোর এই খেলা বাংলাদেশে আসে 2001 সালে জাফর আলমের হাত ধরে। বালিতে হাজার হাজার সার্ফার দেখলো, আমি কেন পারবো না আমার দেশে। তখন আমার কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকতে আমি শুরু করি, একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, এভাবে ছেলেদেরকে সার্ফিং এর শিক্ষা দিই। এর মাধ্যমে আমার মেয়েদেরকে আমি সার্ফিং এর শিক্ষা দিই। 1995 সালে এক অস্ট্রেলিয়ান পর্যটকের কাছ থেকে 2000 টাকায় সার্ফিং বোর্ড কিনে কৌতূহল থেকে সার্ফিং এর সাথে পরিচয় জাফর আলমের। হাতে খড়িটা আমেরিকান সার্ফার টম বাওয়ার্ডের উদ্যোগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। সার্ফার হয়ে বিশ্বের 7-8টি দেশ ঘুরে আসা জাফর আলমের ধ্যান জ্ঞান সবটাই কেবল সার্ফিং। আমাদেরকে যদি প্রাইভেট কোম্পানিগুলা যদি আমাদেরকে আরো স্পন্সর করলে আমরা আরো বিদেশি পর্যটকদেরকে দাওয়াত দিতে পারবো সার্ফিং এর মাধ্যমে, সার্ফিং কম্পিটিশনের মাধ্যমে। এক্ষেত্রে আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। কক্সবাজারের জাফরের হাতে গড়ে তোলা দুটি প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ফিং ক্লাব ও বাংলাদেশ সার্ফিং স্কুলেও চলছে সদস্য সংখ্যা বাড়ানোর কার্যক্রম। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে বিনোদন খুঁজে পেতে জাফরকে ঘিরে স্বপ্ন দেখছে এসব সার্ফাররা, আর তাদের ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ। সার্ফিংয়েও লাল সবুজের পতাকা একদিন উঁচুতে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। সঞ্জিত আহমেদ, বাংলা ভিশন, কক্সবাজার সমুদ্র সৈকত।